হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল চললাম পাপাকে স্কুল দিয়ে আসতে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কালকে রাতে এখানে বৃষ্টি হয়েছে আমাদের দুর্গাপুরে। তো এই যে পাপা বলো গুড মর্নিং। স্কুলে যাচ্ছি। কাঁদবো না, ভাই কাঁদে। হ্যাঁ হ্যাঁ, বুনু কাঁদে, ভাই কাঁদে না। চলো তোমরা সাথে থাকো। স্কুলে দিয়ে চলে এসেছি বাড়ি। আর কিছুক্ষণ পরে আমাদের বাজার চলে এসেছে। নিয়ে এসেছে ভোলা মাছ, বাঁধাকপি। তো ছোটো মা এখানে কাটাকাটি করছিল। আর নিয়ে এসেছে টমেটো, ধনেপাতা, মটরশুঁটি, পেঁয়াজ আর একটা কুমড়ো। আর এখানে ভাতও বসে গেছে। আর মা এখানে মাছ ধুতে যাবে, তার জন্য নুন নিচ্ছিল। তো আমাদের নুন দিয়ে বেশি করে মাছটা ভালো করে ধোয়া হয়। এখানে দোকানের জন্য আমি খাবার রেডি করে দিচ্ছিলাম। তার সাথে ছিল ডাল আর করে দিলাম ডিম মামলেট। পাপাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর এই যে পাপা এখন লেস খাচ্ছে। লেস খাওয়া হয়ে গেছে। একটা কেক ছিল, কেকটা খাচ্ছে। আর আমরা এখন টিফিন করছি। মা ওদের খাওয়ায়। হ্যাঁ বৃষ্টি হচ্ছে বলেছি তো, বৃষ্টি হচ্ছে। থেমেছিল, আবার বৃষ্টি হচ্ছে। অনেকদিন পর আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি। বাঁধাকপি আছে, সাথে পেঁয়াজ আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিকালে হবে চাউমিন। তো এখানে চাউমিনটা সেদ্ধ করে রাখা হলো। মা এখন ধুয়ে রাখছে। ধুয়ে রাখলে এটা ভালো থাকে, জিনিসটা হয় না, লাগে না। ধুয়ে তেল লাগিয়ে রাখবো, তাহলে জড়ো হবে না। আর এখানে আমি একটু ভাজা মশলা ভেজে নিচ্ছি। ধনে, গোলমরিচ আর আছে জোয়ান, জিরে, আর এখানে আছে শুকনো লঙ্কা। এগুলো ভেজে তুলি, তারপরে শুকনো লঙ্কাটা দেবো। দেখুন দেখুন অবস্থা, লঙ্কা ভেজে ভাজা মশলা করতে যাইয়ে দেখুন। এখানে দেখো পাপা খেলছে, গড়াগড়ি খাচ্ছে। ওরও ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল বেরাচ্ছে। ভাজা মশলা ভাজতে ভাজতে কাশি একদম। তো এই যে সব কিছু ভাজা হয়ে গেছে। আগের একটুখানি ছিল, ওটা একটু গরম করে নিয়েছি। তো মা এখন এটা পেস্ট করবে। তো এখানে ভাজা মশলা হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর লাগছে। আর মায়েরও এদিকে সব রান্না বান্না কমপ্লিট। শুধু কয়েকটা থালা বাসন আছে, এগুলো ধোবে। আর এই যে চাউমিনটাও তেল মাখিয়ে রেখে দিয়েছি, বিকালবেলায় করব। এখানে বাঁধাকপিও আছে, সকালে রান্নার জন্য কেটেছিল, তো অর্ধেকটা রেখে দিয়েছি। এখানে আছে মাছ, এক পিস। ওই যে ওর নাকি, এই যে ধনেপাতা দেওয়া ভোলা মাছ, আর একটা ধনেপাতা ছাড়া ছিল। এখানে হচ্ছে বাঁধাকপিও ধনেপাতা ছাড়া, আর এই যে দেওয়া। আর এখানে আছে কুমড়ো ভাজা, ব্যাস। আর এখানে একটা ডাল, কুমড়ো দিয়ে ডাল। এখানে কি আছে? এখানে আছে আলু সিদ্ধ সকালে। এটা নিচে আছে ভাত, কালকের অল্প একটু ভাত আছে, আর এটা আজকের ভাত। গুড ইভিনিং। তো এখন বাজে 6টা। আমি আছি রান্নাঘরে, বাবাকে খাওয়ালাম। আর এখন সন্ধ্যাবেলা চাউমিনটা বানাবো। তো সকালে তোমাদের দেখালাম। তো চলো তোমাদের ব্যাগে সবটাই দেখাচ্ছি। প্রথমে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। আর এখানে তেলটা গরম হোক। আর এখানে ছিল বাঁধাকপিটা হালকা জল ভাপিয়ে নিয়েছি। আর একদিকে গাজর আর বিনস, এটা জল ভাপাচ্ছিলাম, কেননা হালকা সেদ্ধ না হলে না অনেকক্ষণ টাইম লাগে। তার জন্য আগেই আমি সেদ্ধ করে নিচ্ছিলাম। আর এখানে তেল গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিলাম। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেখো আমি এই গাজর আর বিনসটা, এটাও জল ভাপানো হয়ে গেছে। তো এটা আমি এখন দিয়ে দিলাম। তো এটাও একটু নেড়ে চেড়ে তারপর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম। তো আমার এটা একটু ভাজা ভাজা হয়েছে। তো আমি এখন একটু বাঁধাকপিটাও দিয়ে দিলাম। তো বাঁধাকপিটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এখন চাউমিনটাও দিয়ে দিচ্ছি। তো দেখো চাউমিনটা কত সুন্দর রয়েছে, সুন্দর ঝুরঝুরে রয়েছে এখনও, কেননা সেই 12টার সময় তেল মাখিয়ে রেখেছিলাম ধুয়ে। তার জন্য দেখো কত সুন্দর ঝুরঝুরে রয়েছে। তো তোমরাও এভাবে তেল মাখিয়ে রাখবে, দেখবে
খুব সুন্দরভাবে এরকম ঝুরঝুরে থাকে আর মানে জমাট বাঁধে না। তো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে নুন, কারণ আমি প্রথম থেকে নুন দিইনি, অল্প একটু পেঁয়াজের সময় দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময়, তার জন্য এখন একটু পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আমার তৈরি ভাজা মশলা। তো দেখো ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। তো এখন ভালো করে এটা মিক্স করে নেব, মানে সব কিছু মানে চাউমিনের সাথে মিশিয়ে নেব। তো ভালো করে এটা মিশিয়ে নিই। তো চলো এটা নামিয়ে নিই, তারপরে তোমাদের পুরোটা দেখাচ্ছি। তো চাউমিনটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর দেখো নতুন প্লেট বার করেছি, প্লেটে সবার জন্য মানে বেড়ে দিয়েছি। তো এখানে দেখো চাউমিনটা কত সুন্দর দেখতে লাগছে, জানি না কেমন হয়েছে। আর এখানে ছিল স্যালাড, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর ওকেও আমি টিফিন খাইতে দিয়েছি, যেহেতু ও দোকানে আছে। তো এখানে আমার চাউমিনটা আমি রেডি করে এনেছি, স্যালাড, শসা, পেঁয়াজ আর সস নিয়ে। আর চাউমিনটা নাকি প্রচণ্ড ঝাল হয়েছে, আমি বুঝতে পারিনি এত ঝাল হবে। আমাদের মুখে ঠিকই আছে, বাবার মুখে একটু বেশি ঝাল লাগছে। তাও দেখো আমি লঙ্কা নিয়ে নিয়েছি। তো চাউমিনটা কি দারুণ লাগছে দেখতে, কালারটা কত সুন্দর এসছে। তো দেখো এখানে আমাকে পাপা চাউমিনটা খাই দিচ্ছে। ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো, সত্যি খুব ভালো হয়েছে না? আমি একটু সসটা মিশিয়ে নিই না, আবার খাই তো আমাকে। তুমি একটু খাও। জল 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 খাই না, জল খেলে বেশি ঝাল লাগবে। মুড়ি খাও, জল মুড়ি খাও। জল এসে দিচ্ছি দাঁড়ো। খাও। প্রচণ্ড ঠান্ডায় এই সন্ধ্যেবেলায় টিফিনটা পুরো জমে গেল, তাই না পাপা? গরম গরম চাউমিন। তবু গরম গরম চাউমিনটা নিয়ে অনেকক্ষণ আমি খাওয়ার পর ঝেড়ে রেখেছিলাম, তো একটু ঠান্ডা হয়ে গেছে। চাউমিনটা দারুণ লাগছে, তার মধ্যে অনেকদিন পর। দাও আমি একা একা খাই, একটু আমি একা খেয়ে দেখাই, তারপর তুমি খাই দেবে। দেখো এরকম করে গোল গোল ঘুরাতে হয়, ঘুরিয়ে এরম ভাবে খেতে হয়। নাও তোমরাও খাও। দারুণ টেস্টি, বলে রাখি। দেখো তো পাপাকে আমি পড়িয়ে নিই, আর এখন বাজে 7:30। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি। কালকে আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, বাবা টাটা করে দাও। টাটা।